সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি বন্ধু রফিক বলছি। আমার 6 নম্বর বিবির থেকে সবচেয়ে আদরের ছোট বিবিটা হারানো গিয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার ছোট বিবিকে খুঁজে পান তাহলে আমার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। জায়গা মতো বলতেন। আমার জায়গা হলো দিঘির পার কলাবাগান। দিঘির পার কলাবাগান। সত্যি করে বলো, সত্যি করে বলো, আমার ছোট বউ কোথায়, কি হয়েছিল, আর ওন কেমনে বাড়ি থেকে বাইরে গেল? কেউ কার সাথে গেছে নাকি তোমরা কোনো কিছু করেছো? আমি জানি না আপনি কিভাবে কথা কইলেন। 70 বছর ধরে আপনার হাতে সংসার করে কোনোদিন আপনার চোখের উপরে আমি চোখ রেখে কথা কইতে পারি নাই। আর আপনার বউরে আমি গায়েব করে দেবো এত বড় সাহস আমার বাপের জন্ম আমি দেই নাই। ও স্বামী যান, আপনি আমার কথা বিশ্বাস করবেন না তো। সব সময় আমার উপরে শাসন করেন, সেই জন্য ডরে কানে একটা কথা করবেন না। আপনি ছোট বউ বালা না, লোকা লোকা আরেক বেড়ার লোকের কথা কয়। আমি কয়েকদিন দেখছি কোষ থাকে। স্বামী আমরা দেখছি কিন্তু আপনার সাথে কই নাই। আপনি আমাকে উপরে অত্যাচার করবেন দেয়া স্বামী। চুপ করো, তোমাদের কারো কোনো কথা শুনতে চাই না। আমি টেনশনে আছি, টেনশনে। আমার ছোট বউ, আদরের ছোট বউ, তার গর্ভে একটা মা সন্তান আছে, আমার বংশের প্রদীপ আছে। ও কেমনে হারিয়ে গেল? আমি পঞ্চগ্রাম হইতে মাইক মেরেছি, পাই নেই। হ্যাঁ, থানায় গিয়েছি, হাসপাতালে গিয়েছি, স্টেশনে গিয়েছি, বাস স্ট্যান্ডে গিয়েছি, কত জায়গায় খুঁজেছি, কোথাও পাই নেই। আমার ছোট বউ কোথায় গেল তার চিন ভাই আমার। তো দাদি করে বল, ভালো করে বল, ধরে বলুক, সত্যি কথাটা বলুক। তা না হলে কিন্তু আমি সব কথা খুলে চড়াবো। স্বামী যান, আমার উপরে একটু দয়া করো। আমারে মারো মারো, কিন্তু আমার এই বাচ্চাটারে পৃথিবীর আলো দেখি। আরে সরস্বতীন, তোর বাচ্চারে যদি পৃথিবীর আলো দেখায় ওই দিন কাই না আঙ্গুরে বাকি 500 দিন রে তোর জামাই লাত্তি মাইরা বাই করা দিব। সম্পত্তি কানা করু পাইমু না। তাই তাই তোর বাচ্চা পৃথিবীতে আসার আগে তোরে গায়েব করতেছি। আরে বারে খায় 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 উঠাইছেন। এখন তো তুমি ওদের লাগা ডাইনি স্ত্রীর লগে। শোনাবো, আমার শোনাবো, তুমি কই গেছিলা? হ্যাঁ, আমি তোমার কত খুঁজা খুঁজছি, এই পুরো পঞ্চগ্রামে মাইক মেরে খুঁজছি। আমি আর তান্ত্রিক তোমারে খুঁজে পাইনি। গিয়া হাসপাতালে গেছি, থানায় গেছি, রেল স্টেশনে গেছি, বাস স্ট্যান্ডে গেছি, কোথাও তোমার খুঁজে পাইনি। গিয়া সত্যি করে কষ্ট দেই, তোমার কি হয়েছিল? তুমি এখন কেমন আছো? তোমার বাবু কেমন আছে? হ্যাঁ, সত্যি করে বলো। স্বামী যান, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আজকে আর সহ্য করে থাকতে পারবো না। স্বামী যান, 5 বুবু মিলা আমার অনেক মারধর করছিল। আমার মারধর কইরা সেই জঙ্গলে বস্তা বইরা নিয়ে পালাই দিছিল। কি জঙ্গলে বস্তা ভরে ফেলাই দিছে? এই হারামির দল, তোদের আমি কতবার বলেছি, তোরা খালি বলেছিস অন্য কথা। আর আমি যা ভেবেছিলাম ঠিক তাই, ঠিক তাই তোরা। আরে আরে কেন কেন করেছিস তোরা এটা? ও বুঝতে পেরেছি, কেন করেছিস আমি বুঝতে পেরেছি। আমার ছোট বিবি তো বাচ্চা পেটে, এখন তো বাচ্চা হবে,
যেটা তোরা পারিস নি একটা বাচ্চার জন্ম দিতে, এখন তো ছোট বেবি বাচ্চা হবে, সব কিছুর মালিক হবে, তাই না? এর জন্য তাকে বস্তায় ভরে জঙ্গলে ফেলে দিয়েছিস। আরে এই হারামির বাচ্চারা, তোরা তো নিজের পায়ে নিজে কুড়াল মেরেছিস, বেশ ভালো করেছিস। আজকে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব, দাঁড়িয়ে থেকে তোদের পাঁচটাকে আমি তালাক দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিব। কোনো কথা শুনবো না আজকে আমি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 4 তালাক, 5 তালাক, 22 তালাক, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। বউ, তুমি অনেক কষ্ট করছো, তোমার আর কষ্ট করতে হইব না। তানসির, এখন থেকে তুই তোর সন্তানের খোঁজ খবর নিবি। এই ব্যথা উঠছে, হাসপাতালে